আসসালামু আলাইকুম। আমি একজন নও-মুসলিম। ৮ বছর আগে আমার বিবাহ হয়েছে। কিন্তু স্বামী ভালোই ছিল, আমরা সুখে শান্তিতেই ছিলাম। একে, একে ছেলে সন্তানের আশায় আমাদের ৪ টা মেয়ে। কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের ছেলে হয় নাই, সেজন্য আমার উপরে নানানভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার হইতেছে। আর অত্যাচার হওয়ার পর থেকে মানে আমি চলে যেতাম, কিন্তু আমার যেহেতু সন্তান আছে আর আমি নও-মুসলিম, এক ধর্ম থেকে আরেক ধর্মে আসছি শুধুমাত্র পরকালের আশায়। সেজন্য আমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া আমি যাই নাই। কিন্তু তারপরে আমার স্বামী আরেকটা বিবাহ করছে। আর এখন তো অত্যাচারের কোনো মানে হাত নাই। এমন বলতে গেলে একটার পর একটা চলতেছে। আর ভরণ-পোষণ দেওয়া তো দূরের কথা, ঘরেও থাকতে পারতেছি না। আর এখন আমার ফুফু শাশুড়ি, শ্বশুর ওনারা সবাই মিলে আমার ছোট, ছোট সন্তান, ছোট মেয়ের বয়স আমার ১০ মাস। সেই ১০ মাসের শিশুটা পর্যন্ত ওরা রেখে দিছে। রেখে মারধর করে আমাকে ঘর থেকে বের করে দিছে। আর কি এখন কি সে কি বলে? এখন ওনারা তো টাকা চাইতেছে। যৌতুকের টাকার জন্য ৩ লক্ষ টাকা দাবি করছে। এই ৩ লক্ষ টাকা আমি কোত্থেকে দিব? আমার তো টাকা দেওয়ার কোনো সামর্থ্যই নাই। মা-বাবার সাথে যেহেতু আমার যোগাযোগ নাই, ওনারা তো একেবারে আমাকে ত্যায্য করে দিছে। তাহলে আমি এই টাকা কোত্থেকে দিব? আমি বর্তমানে নিজেই থাকার কোনো মানে ব্যবস্থা নাই। খাওয়া-দাওয়া কোত্থেকে কি খাইতেছি না খাইতেছি, এখানে দাঁড়ে, দাঁড়ে মানুষের দাঁড়ে, দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। স্বামীর বাড়ি এবং নিজের বাড়ির পরিচয়টা একটু দিবেন। আমার নিজের বাড়ি ভোলাতে, ভোলা লালমোহন। আর স্বামীর বাড়ি হচ্ছে যে জলিশা, গ্রামের নাম জলিশা, দুমকি থানা। ভোলা থেকে এখানে কিভাবে আপনার এটা হলো? আর কি আমি মানে বিবাহের আগেই মুসলিম হয়েছি। তো মুসলিম হওয়ার পর ঢাকা মানে সাভার একটা মহিলা মাদ্রাসায় ছিলাম। সেখান থেকে আমার শাশুড়ি, নানি শাশুড়ি ওনারা দেখে আমাকে মানে পছন্দ করেই আনছে। যে নও-মুসলিম, ওনাদের ভালো লাগছে বিষয়টা। ভালো লাগার পর ওনারা নিজে থেকেই নিয়ে আসছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা শুনছিলেন সেই রাবেয়ার এই কাহিনীটি। এখন রাবেয়া অসহায় হয়ে আসলে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং এই কোর্টের বারান্দায় ঘুরছে। তো এখানে যিনি এই আইনজীবী আছেন, আমরা শুনবো আইনজীবীর কাছে যে আইনজীবী তাকে কি সহযোগিতা করেছেন এবং জজ সাহেব তাকে আসলে কি এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছে সেটি আমরা জানবো এখানকার যিনি আইনজীবী রয়েছেন আবুল বশরের মুখ থেকে। আমি এই রাবেয়া বস্রীর নিয়োজিত আইনজীবী। এখন এই রাবেয়া বস্রী আমার কাছে বিচারের জন্য আসলো, আমার কাছে শরণাপন্ন হইল। আমি রাবেয়া বস্রীর ওকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে নামাইয়ে দিছে বাসা থেকে। পরবর্তীতে মেডিকেলে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। এরপরও চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর আমার কাছে আসার পর আমি ওর বিষয়টা শুনলাম, পারিবারিক ম্যাটার। ওকে মূলত নও-মুসলিম হওয়ার পরই ও বিবাহবদ্ধে আবদ্ধ হয়েছে ওর স্বামীর সাথে। বিবাহটা ছিল পারিবারিকভাবে বিবাহ। ও ৪ সন্তানের জননী, ৪টাই মেয়ে। তবে বিশেষ করে ৪টা মেয়ে হওয়ার পরই ওর উপর নির্যাতনের মাত্রা বাড়াই দিছে। ১২/১২/২০১৬ সালে ওর রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ হয়। এক পর্যায়ে এফিডেভিটের মাধ্যমে মুসলিম ধর্মগ্রহণ